ফেরাউন এমন একজন পাষণ্ড, এমন একজন কাফের ছিল, আল্লাহ তাকে নিঃসন্তান করেছিল। একটা পালিত মেয়ে ছিল, ওই পালিত মেয়ের মাথাটা মাছটা চিরুনি দিয়ে হাসিয়ে দিচ্ছে। চিরুনিয়ে দিয়ে যখন মাথা হাসিয়ে দিচ্ছে, হাসিয়ে দিতে যে এক পর্যায়ে হাতের চিরুনিটা পড়ে গেছে নিচে, আর চিরুনিটা উঠানোর সময় বলেছে বিসমি রব্বিল আলামিন, আমি আমার এই কাজটা সমাপ্ত করলাম সেই রবের নামে, যিনি আমার রব, যিনি সবার রব, যিনি আসমানের রব, যিনি জমিনের রব, যিনি চন্দ্রের রব, যিনি সূর্যের রব, যিনি তারকার রব। যা কিছু চোখে আমরা দেখতেছি, যা কিছু আমাদের চোখে দেখার বাইরে, সব কিছুর রব, সেই রবের নামে আমি এই চিরুনিটা উঠালাম। রাখবো ধরে মোরা রাসূলের সম্মান, দাও শক্তি দাও প্রভু, সেই শক্তি দাও। আবু বকর ওমর উসমান আলীর শক্তি দাও, যদি মৃত্যু দাও প্রভু, সেই মৃত্যু দাও। হোসেন বেলাল আমির হামজার মতো মৃত্যু দাও। আল্লাহকে ভালোবেসে দিতে পারি এই প্রাণ, রাখবো ধরে মোরা রাসূলের সম্মান, দাও শক্তি দাও প্রভু, সেই শক্তি দাও। আবু বকর ওমর উসমান আলীর শক্তি দাও, যদি মৃত্যু দাও প্রভু, সেই মৃত্যু দাও। হোসেন বেলাল আমির হামজার মতো মৃত্যু দাও। কুফুরের বিরুদ্ধে মোরা লড়বই, ইসলামী আইনে দেশ গড়বই, ঠিক কিনা? কুফুরের বিরুদ্ধে মোরা লড়বই, ইসলামী আইনে দেশ গড়বই। থাকবে না সুদ ঘুষ জেনা ব্যভিচার, চলবে আইন তখন শুধু যে আল্লাহর, ঠিক না? কালিমার পতাকা উড়বে যেদিন, ইসলামী রাষ্ট্র পাব সেদিন। কালিমার পতাকা উড়বে যেদিন, ইসলামী রাষ্ট্র পাব সেদিন। থাকবে না সুদ ঘুষ জেনা ব্যভিচার, চলবে আইন তখন শুধু যে আল্লাহ। আল্লাহকে ভালোবেসে দিতে পারি এই প্রাণ, রাখবো ধরে মোরা রাসূলের সম্মান, দাও শক্তি দাও প্রভু, সেই শক্তি দাও। আবু বকর ওমর উসমান আলীর শক্তি দাও, যদি মৃত্যু দাও প্রভু, সেই মৃত্যু দাও। হোসেন বেলাল আমির হামজার মতো মৃত্যু দাও। আর রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওহে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, নিজেকে ঈমানদার বলে স্বীকৃতি দিয়েছো, আমি একজন ঈমানদার, আমি একজন মুসলমান, এই কথার স্বীকৃতি তোমরা যারা দিয়েছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ দরদ ভরা কণ্ঠ নিয়ে ওই সমস্ত ঈমানদারদের ডাক দিয়েছেন। আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ও আমার দরদের ঈমানদার বান্দা বান্দিগুলো,
আমি কি তোমাদের একটা ব্যবসার সন্ধান দেব নাকি, একটা বাণিজ্যের সন্ধান দেব নাকি, একটা বিজনেসের অনুসন্ধান তোমাদেরকে আমি দেব নাকি? আল্লাহ বললেন সেই ব্যবসাটা হলো কঠিন জাহান্নামের প্রজ্বলিত আগুন থেকে বাঁচিয়ে তোমাদেরকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দেবে। সুবহানাল্লাহ। একজন মানব জীবন, একজন মুমিন জীবনের সফলতাই তো হলো জাহান্নামের আগুন থেকে বেঁচে যাওয়া এবং জান্নাতে যাওয়ার সুযোগ পাওয়া। কথা বলুন ঠিক কিনা ভাই? কেন বলবেন হুজুর, কেন? সফলতা কি দুনিয়ার বাড়ি গাড়ির মধ্যে নাই? সফলতা কি দুনিয়ার আভিজাত্যের মধ্যে নাই? আল্লাহর কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন বলে দিবেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ও মানুষ, তুমি শৈশব পেলে, যৌবন পেলে, বৃদ্ধ হয়ে গেলে, বিবাহ করলে, সন্তানাদি গড়ো, দুনিয়ার সংসার জীবন পার করে দিলে, গাড়ি বানালে, বাড়ি বানালে, বিল্ডিং করলে, জমি জায়গা করলে, আভিজাত্য করলে, কবরে চলে গেলে পচা লাশ নিয়ে আল্লাহর কোনো কাজ নাই। কথা বলুন ঠিক কিনা? আপনি আমি মারা যাব, সকাল বেলায় মারা যাবার পরে বিকাল হতে সময় দেবে না। আপনার আমার পরিবারের মানুষগুলা মাটির নিচে রাখার জন্য ব্যাকুল হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? যার সাথে 40 বছর 50 বছর সংসার করেছেন, তাকে যদি ডাক দিয়ে বলা হয় ও গমুকের স্ত্রী, এতদিন সংসার করেছে, কত ভালোবাসা কত মহব্বত ছিল তোমাদের মধ্যে, আজকে ওই কবরস্থানে, ওই রায়পুর গরস্থানে তাকে কবরস্থ না করে তুমি যে খাটের উপরে ঘুমাও, ওই খাটের নিচে তোমার স্বামীর লাশটা আমরা রাখতে চাই। স্ত্রী কি নেবে নাকি ভাই? স্ত্রী নেবে না, সন্তান নেবে না, সন্ততি কেউ নেবে না, কারণ ওই পচা লাশ নিয়ে তাদের কোনো লাভ নাই। আল্লাহ বললেন দুনিয়ার বুকে মানব জীবনে তুমি যদি আমার রাস্তায় না চলো, তোমার জীবনটা আমার রাস্তায় অতিবাহিত না করো, তোমার পচা লাশ নিয়ে আমার কোনো লাভ নাই। ঠিক কিনা মুসলমান? এই জন্য কবি একটা কথা লিখছেন, আমার চুল পাকিবে, দাঁত নড়িবে, সম্বল হবে মোর লাঠি। ঠিক না? আমার চুল পাকিবে, দাঁত নড়িবে, সম্বল হবে মোর লাঠি। স্ত্রী পুত্র সকলে বলিবে এ সংসার মরিলেই বাঁচি মন আমার। আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করলাম কি? কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ তো কোরআনে এই কথাটাই মেসেজ করে জানিয়ে দিচ্ছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ও মানুষ রে, 50 বছর 60 বছর 70 বছর একটা জিন্দেগি পেলে, জিন্দেগি পাওয়ার পরে জান্নাত ক্রয় করতে পারলে না, তোমার জীবনের সফলতা হলো না। মুমিন জীবনের সফলতা হলো কঠিন জাহান্নামের আগুন থেকে বেঁচে যাওয়া আর জান্নাতে যাওয়ার অনুভূতি পাওয়া। কথা বলুন ঠিক কিনা ভাই? প্রিয় ভাই আমার, একান্ত প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ ওই মেসেজটাই আপনাকে আমাকে জানাতে চান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ও আমার ঈমানদারেরা, আমি কি তোমাদের একটা ব্যবসার কথা বলবো নাকি, একটা বাণিজ্যের কথা বলবো নাকি, যেই বাণিজ্যে পুঁজি নিয়োগ করলে কোনো লস হওয়ার সম্ভাবনা নাই? ওই ব্যবসায় যদি পুঁজি নিয়োগ করতে পারো, জাহান্নাম থেকে বেঁচে যাবে আর জান্নাতে ঢোকার অনুমতি পাবে। সেই ব্যবসাটা কি ব্যবসা একটু জানার দরকার আছে না? না, জোরে বলেন। সেই ব্যবসাটা যে কি ব্যবসা একটু জানার প্রয়োজন আছে না? সেটা কি ধানের ব্যবসা, নাকি পাটের ব্যবসা, নাকি ভুট্টার ব্যবসা, হ্যাঁ, নাকি ফুলকপি মানুষ দেখলাম লাথি মেরে ভেঙে ফেলতেছে, দাম নাই,
যখন 100 টাকা কেজি হয় তখন ভালো লাগে ভাই, আর এখন দাম না। এখন দেখলাম ফুলকপি লাথি মেরে মেরে ফুলকপি বলতেছে গরুতেও খায় না, ফেলে দাও, টাকা খরচ করে মানুষ খরচ করে বাড়ি নেওয়ার দরকার নাই। ভাইরা আমার, সেই ব্যবসাটা কি ব্যবসা? আল্লাহ বললেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন সেই ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহ, নতুন করে রবের উপরে ঈমান আনতে হবে। কথাকার আল্লাহর উপরে আবার ঈমান আনতে হবে, ওয়া রাসূলিহি, রাসূলের উপরে আবার নতুন করে ঈমান আনতে হবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, নিজের জান আর মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ প্রথমে ঈমানদারদের ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, আমি রবকে রব বলে স্বীকৃতি দিয়েছো। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম, আমি কি তোমাদের একটা ব্যবসার অনুসন্ধান দেব নাকি, যেই ব্যবসা জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে যাওয়ার সুযোগ করে দেবে? সেই ব্যবসাটা হলো নতুন করে রবের উপর ঈমান আনতে হবে, নতুন করে রাসূলের উপর ঈমান আনতে হবে। আল্লাহ ঈমানদারদের ডাক দিলেন, আবার কেন ঈমান আনার কথা বললেন? জানার দরকার আছে না নাই? কারণ আমাদের যে ঈমান আছে 500 টাকার নোটের কাছে বিক্রি হয়ে যায়। ঠিক কিনা বলেন? বলেন অমুক দলের লোক আমাকে 500 টাকা দিয়েছে, তুমি কয় টাকা দিবা? তুমি যদি 100 টাকা ধরি দাও তাহলে সিল তোমাকে দেব। কথা বলুন ঠিক কিনা? ও ভাই, ঈমান কখনো 500 টাকায় বিক্রি হওয়ার জিনিস নয়। গোটা বিশ্ব, গোটা দুনিয়া একদিকে, আর ঈমান নামক দৌলত একদিকে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা নসিহতটাই করতেছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, নতুন করে আল্লাহর উপরে ঈমান আনো, নতুন করে রাসূলের উপরে ঈমান আনো। যদি আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনার পরে নিজের জান আর মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে পারো, আল্লাহ ওয়াদা করতেছেন তোমার জন্য আল্লাহ জান্নাত বাজেট করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা প্রবাহিত হয়েছে, ঝর্ণা প্রবাহিত হবে, দুধের নহর থাকবে সেখানে, মধুর নহর থাকবে। কিছু খেতে মন চাবে আর আপনি পেয়ে যাবেন, আপনার খালি মনে ইচ্ছা হবে আমি গরুর গোশত খাবো, আপনার সামনে প্লেটে উপস্থিত হয়ে যাবে। আমরা সবাই চাই। কথা বলুন ঠিক কিনা ভাই? ঈমান আনতে হবে কার উপরে? জোরে বলুন কার উপরে? আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাচ্ছেন। প্রথম আসমান অতিবাহিত হলেন, দ্বিতীয় আসমান অতিবাহিত হলেন, তৃতীয় আসমান অতিবাহিত হলেন, চতুর্থ আসমানে যখন আল্লাহ রাসূল পৌঁছালেন, পৌঁছানোর পরে নাকে কেমন যেন একটা সুঘ্রাণ আসতেছে। কি আসতেছে? সুঘ্রাণ। সুঘ্রাণ বোঝেন তো? আতর মাখলে পারে নাকে একটা ঘ্রাণ আসে না? বাসনা, যেটাকে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় বলি। কেউ বলে বাসনা, কেউ বলে সুঘ্রাণ, কেউ বলে সুগন্ধি। কথা বলেন ঠিক কিনা? সুঘ্রাণ আসতেছে। আল্লাহ রাসূল বললেন, জিবরাইল বোরাক থামান। কি করেন? বোরাক থামান। আমি এখানে কিসের যেন সুঘ্রাণ পাচ্ছি? বলেন সুবহানাল্লাহ। ঈমান কাকে বলে দেখেন? আমি সুঘ্রাণ পাচ্ছি। জিবরাইল আপনি বোরাক থামান। এই সুঘ্রাণটা কোথা থেকে আসতেছে আমি জানতে চাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে ফিরাউন ছিল না, ওই ফিরাউনের কাছের একটা বুয়া ছিল, নাম ছিল মাস্তা। কি নাম? মাস্তা। সেই মাস্তার কবরটা আল্লাহ চতুর্থ আসমানে সংরক্ষিত করে রাখছেন। সেই কবর থেকে সুঘ্রাণ আসতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন রাজার মেয়ে না, কোন বাদশার মেয়ে না, কোন রাজার স্ত্রী না, বাদশার স্ত্রী না, কাজের বুয়া, কাজের দাসীর কবর থেকে চতুর্থ আসমানে সুঘ্রাণ আসছে। এটা কি খুব যেন তেন ব্যাপার? অবাক করা বিষয় নাই? তাকে ঈমানের সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া লেগেছে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাসূল এই ঘটনা জানার জন্য খুব আগ্রহী হয়ে
জেগে উঠল, জিবরাইল আপনি শুনান, আমাকে জানিয়ে দিন, আমি মাস্তার সেই ইতিহাস জানতে চাই, কি হয়েছিল মাস্তার সাথে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফেরাউন এমন একজন পাষণ্ড ছিল, এমন একজন জাহেল ছিল, এমন একজন কাফের ছিল, যেই ব্যক্তি নিজেকে রব দাবি করতে, কথা বলুন ঠিক কিনা, মানুষগুলোকে হত্যা করত, জবাই করত, তেলের ভিতরে জ্বলন্ত আগুন এইরকম জ্বালিয়ে টকবক টকবক করে তেলগুলা ফুটাতো, ফুটন্ত তেলের ভিতরে মানুষকে নির্দ্বিধায় ফেলে দিত। এইরকম ভাবে কিমা বানিয়ে, রোস্ট বানিয়ে যেই রকম ভাবে মুরগিগুলো মানুষ খায়, এইরকম ভাবে গোশত যেমনি সিদ্ধ হয়ে যায়, মানুষগুলাকে নিমিষে এইরকম হাড্ডি আর গোশত আলাদা করে ফেলে দিত। ইয়া রাসূলুল্লাহ, ফেরাউনের একটা কাজের মেয়ে ছিল, কাজের বুয়া ছিল, নাম ছিল মাস্তা, আর তার একটা পালিত মেয়ে ছিল, নিজস্ব কোনো সন্তান ছিল না। যারা দেখবেন পাষণ্ড, যারা হিংস্র, শিশু বাচ্চাদেরকে ভালোবাসে না, মুহাব্বত করে না, এদেরকে আল্লাহ সন্তান দেয় না, কথা বলুন ঠিক কিনা। ফেরাউন এমন একজন পাষণ্ড, এমন একজন কাফের ছিল, আল্লাহ তাকে নিঃসন্তান করেছিল। একটা পালিত মেয়ে ছিল, ওই পালিত মেয়ের মাথাটা মাস্তা চিরুনি দিয়ে হাসিয়ে দিচ্ছে। চিরুনি দিয়ে যখন মাথা হাসিয়ে দিচ্ছে, হাসিয়ে দিতে যে এক পর্যায়ে হাতের চিরুনিটা পড়ে গেছে নিচে, আর চিরুনিটা উঠানোর সময় বলেছে, বিসমি রব্বিল আলামিন, আমি আমার এই কাজটা সমাপ্ত করলাম সেই রবের নামে, যিনি আমার রব, যিনি সবার রব, যিনি আসমানের রব, যিনি জমিনের রব, যিনি চন্দ্রের রব, যিনি সূর্যের রব, যিনি তারকার রব। যা কিছু চোখে আমরা দেখতেছি, যা কিছু আমাদের চোখে দেখার বাইরে, সব কিছুর রব, সেই রবের নামে আমি এই চিরুনিটা উঠালাম। সুবহানাল্লাহ বলেন। ফেরাউনের পালিত মেয়ে বলতেছে, মাস্তা, শুনতেছেন? এই মাস্তা, তুই কোন রবের কথা বললি? আমার বাবা ফেরাউন কি রব নয়? তুই কোন রবের কথা বললি? তখন মাস্তা বলতেছে, ওই ফেরাউনের মেয়ে, তোর বাপ হলো 2 নম্বর রব। কয় নম্বর? 2 নম্বর, বুঝেন তো? যেটা ডুপ্লিকেট হয়, যেটা ভেজাল হয়, ওইটাকে কি বলে? 2 নম্বর। গত 16 বছর আমরা দেখছি 2 নম্বর, কথা বলুন ঠিক কিনা? হ্যাঁ, দিনের ভোট কোন সময় হয়েছে? রাতে হয়েছে। একে কি বলে? 2 নম্বর। নিষ্পাপ আলেমদেরকে ফাঁসির মঞ্চে দাঁড় করিয়েছে, কথা বলুন ঠিক কিনা? নাম দিয়েছে রাজাকার। একে কি বলে? 2 নম্বর। কি বলে? 2 নম্বর। আজ তারা কোথায় আছে? জোরে বলেন, আছে? নাই। অতি জালিম, অতি জুলুম করা মানুষের উপর ভালো না। ক্ষমতা পেয়ে বেশি যদি জালিম হন আর জুলুম করেন, আপনার পরিস্থিতি ভালো হবে না। কারণ দাঁড়ানোর জায়গাটা ঠিক রাখতে হয়, কথা বলুন ঠিক কিনা? দাঁড়ানোর জায়গা যদি আপনার নড়ে যায়, সরে যায়, আপনার অস্তিত্ব বিলীন হয়ে যাবে, কথা বলুন ঠিক কিনা ভাই? মাস্তা বললেন, এই ফেরাউনের পালিত মেয়ে, শুনে রাখ, জেনে রাখ, তোর বাপ ফেরাউন হলো 2 নম্বর রব। আমি সেই রবের কথা বলেছি, যিনি গুনাহ আসমানের মালিক, জমিনের মালিক, এইরকম ভাবে সাগর মহাসাগর, সিন্ধু মহাসিন্ধু, কুল কায়নাত, কুল মাখলুকাতের মালিক যিনি, আমি সেই রবের কথা বলেছি, যিনি তোর রব, যিনি তোর বাপ ফেরাউনের রব, যিনি আমার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রব। কথা বলুন ঠিক কিনা? আমি তো সেই রবের কথা বলেছি। এই ফেরাউনের পালিত মেয়ে, যা আমার কি করবি করে নে। ফেরাউনের পালিত মেয়ে চলে গেল ফেরাউনের কাছে। যাওয়ার পরে বলতেছে, বাবা, তোমার কাজের মেয়ে মাস্তা কোন রবের কথা বলতেছে? তুমি নাকি 2 নম্বর রব। ফেরাউন তো রেগে মেগে অস্থির। এই মাস্তা, তোর এত সাহস হয় কোত্থেকে? তুই কিভাবে আমাকে বলিস 2 নম্বর রব? তোকে সময় দিলাম, তোর কথা উডরিয়ে নে। যদি কথা উডরিয়ে নিস তাহলে তোর জীবন বাঁচবে, আর যদি কথা না উডরাস তাহলে তোর জীবন বাঁচবে না।
মাস্তা বলল, ফেরাউন তুমি কি করতে পারো আমার সব জানা আছে, তুমি আমাকে হত্যা করবা, আমার বাচ্চাগুলা হত্যা করবা, এর থেকে বেশি তোমার কিছু করার নাই। বলল, সত্যি কি তুই মৃত্যুবরণ করার জন্য প্রস্তুত নাকি, নিজের জীবন শেষ করার জন্য তুই কি প্রস্তুত নাকি? মাস্তা বলল, হ্যাঁ, আমি যেই রবের উপর ঈমান এনেছি, আমার রবের উপর থেকে ঈমান সরাতে পারবো না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যেই রবের উপর ঈমান এনেছি, এই রবের উপর থেকে আমি ঈমান সরাতে পারবো। ফেরাউন বলল, আগুন জ্বালাও, তেল গরম করো। আগুন জ্বালানো হলো, বিশাল ডেকসির মধ্যে তেল গরম করা হলো। মাস্টার করেছিল একটা 6 মাসের শিশু, 6 মাসের শিশুটাকে ধরা হলো। 6 মাসের মাসুম বাচ্চা, দুধের বাচ্চাকে তেলের ভিতরে ফেলে দিল। হাড্ডি আর গোশতগুলো আলাদা হয়ে গেল। মাস্টার একটা মেয়ে ছিল, বয়স তার 6 বছর। 6 বছরের বাচ্চাটা দাঁড়িয়ে আছে, থরথর করে কাঁপতেছে, আর মাকে বলতেছে, মা গো মা, তুমি যেই রবের দিশা পেয়েছো মা, ওই রবের ঈমান থেকে তুমি সরে যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। 6 বছরের শিশু মাস্তাকে সাহস দিচ্ছে, মা যেই রবের উপরে তুমি ঈমান এনেছো, ওই ঈমান থেকে তুমি সরে যাবে না। আমার বোনকে তেলের ভিতরে ফেলেছে, তাতে কি হয়েছে? আমাকে তেলের ভিতরে ফেলবে, তোমাকেও তেলের ভিতরে ফেলবে, আমরা সব পুরো ছাই হয়ে যাব। যেই রবের উপর ঈমান এনেছি, ঈমান থেকে একটু সরে যাব না। কথা বলুন ঠিক কিনা ভাই? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন না, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মগ মহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন আমিন। মাস্টার 6 বছরের বাচ্চা যখন এই কথা বললেন, মাস্টার 6 বছরের বাচ্চাটাকে তেলের ভিতরে ফেলে দিয়েছে। কত বড় পাষাণ! 6 মাসের শিশুকে নিস্তার দেয়নি, 6 বছরের বাচ্চাকে যখন তেলের ভিতরে ফেলে দিয়েছে, মাস্টারকে বলা হলো, মাস্টারে 2টা বাচ্চা ফেললাম, তোর কি মায়া লাগে না? মাস্টার বলতে চায়, ফেরাউন আরে প্রচন্ড কাফের, তুই কি ঈমানের মজা কি বুঝবি, ঈমানের স্বাদ তুই কি বুঝবি রে ফেরাউন? তুই যদি ঈমানের স্বাদ বুঝতি, তাহলে তোর নাম ফেরাউন হতো না। কথা বলুন ঠিক কিনা? আমার 2টা শিশু তুই তেলের ভিতরে ফেলেছিস, আমার দুধের বাচ্চাকে তুই তেলের ভিতরে ফেলেছিস, আমার লালিত পালিত করা, আমার লালন পালন করা 6 বছরের মাসুম বাচ্চাকে তেলের ভিতরে ফেলেছিস। তুই কি মনে করছিস আমার হৃদয়ে কি রক্ত খনানো হয় নাই, আমার বুকে কি কষ্ট হয় নাই রে ফেরাউন? কিন্তু আমি যাই রবের উপর ঈমান এনেছি, আমি আমার জীবনটাও শেষ করে দেব, ঈমান থেকে চুল পরিমাণ সরব না। জোরে বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান, আল্লাহ ঈমানদারদের ডাক দিয়ে ওই ঈমানের কথা বলেছেন। কথা বলুন ঠিক কিনা? 500 টাকায় বিক্রি হওয়া ঈমানের কথা আল্লাহ বলেনি। আর 500 টাকায় বিক্রি হয় ঈমানদারের লাশ, আল্লাহর কোনো কাজ নেই। কথা বলুন ঠিক কিনা? ও পচা লাশ নিয়ে কোনো কাজ আছে? ঈমান হচ্ছে দামি দৌলত, দুনিয়ার সব একদিকে, আমার ঈমান একদিকে। কথা বলুন ঠিক কিনা ভাই? যখন মাস্তারকে বলা হলো, মাস্টারে শেষ সুযোগ দিলাম, দেখ ঈমান থেকে সরে যা, আমি ফেরাউনকে রব বলে স্বীকৃতি দে, ফেরাউনকে রব বলে মেনে নে। মাস্টার বলল, না রে না ফেরাউন না, তুই যখন আমাকে ঈমানের অগ্নি পরীক্ষা শুরু করেছিস, 2টা বাচ্চাকে তেলের ভিতরে ফেলে শহীদ করেছিস, আমি নিজেও তেলের ভিতরে পুড়বো, ছাই হয়ে যাব। মুসার রব আমার রব, সবার রব, রবের মন থেকে ঈমান সরাবো না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মাস্তাকে বলল, মাস্তা সত্যি যখন মরার জন্য এত রেডি, তো তুই বল তোর শেষ ইচ্ছাটা কি একটু জানতে চাই। মাস্তা বলল, ফেরাউন
সত্যি যদি আমার শেষ ইচ্ছা পূরণ করতে চাও, আমার 2 মেয়ের হাড্ডি আর আমার হাড্ডিগুলো এক জায়গায় মাটির ভিতরে সংরক্ষিত করে রাখবা, যেন কুকুর শিয়ালে মুখ দিতে না পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাস্তা যে তেলের ভিতরে পড়লো, এটা ইমানের কারণে। কিসের কারণে? এই ভাই, সলিমুদ্দি কলিমুদ্দির দাসী ছিল না, ফেরাউন তৎকালীন জামানার বাদশার দাসী। সে যদি মনে করত ফেরাউনকে আমি রব স্বীকৃতি দিয়ে চলে যাব, তার জীবনটা রামডাম করে গড্ডালিকায় গা ভাসিয়ে আরাম আয়েশা কাটিয়ে দিতে পারত। কথা বলুন ঠিক কিনা? কিন্তু সে মনে করেছে আমার 2টা মাসুম বাচ্চা তেলের ভিতরে পড়েছে, আমি নিজেও পড়বো, কিন্তু রবের উপরে যে ঈমান এনেছি, ঈমান থেকে চুল পরিমাণ সরব না। কথা বলুন ঠিক কিনা ভাই? কারণ ঈমান 500 টাকায় বিক্রি হওয়া জিনিস না। সামনে আমাদের সুযোগ আসতেছে। আল্লাহ আমাদের এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি আমরা, সামনে যখন সিল মারার সময় আসবে, আমরা 500 টাকায় মুখে লাথি মেরে দিয়ে ঈমান নামক দৌলত নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা তলে আমরা সিল মারবো। কথা বলুন ঠিক কিনা ভাই? প্রিয় ভাইর আমার, মাস্টার ওই যে হাড্ডিগুলো এক জায়গায় করে রেখেছিল, 4র্থ আসমানে ওই হাড্ডিগুলোর সুঘ্রাণ পাচ্ছে আল্লাহ রাসূল। বলেন সুবহানাল্লাহ। এমনি এমনি হয় নাই, ঈমানের অগ্নি পরীক্ষা দিয়ে তাকে এই সৌভাগ্য অর্জন করতে হয়েছে। কথা বলুন ঠিক কিনা ভাই?